হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অসাধারণ টেস্টি জর্দা পোলাও রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন অপরূপ সুন্দর, খেতেও ততটাই টেস্টি। এই জর্দা পোলাও ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসে খেতে। আর এই রান্নাটা এতটাই ইজি যে এটা যে কেউ বানাতে পারে। এছাড়া এই পোলাও রেসিপিটি খুবই কম ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি, যেগুলো আমাদের ঘরে সচরাচর থাকে। তো চলুন দেখে নিই এই অপরূপ সুন্দর এবং টেস্টি রেসিপিটি। প্রথমে আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। সেটি আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব 4-5 বার। তারপর 30 মিনিট জলে ভেজাতে দেব। আপনারা এখানে বাসমতি চাল ছাড়াও যদি অন্য কোনো চাল ব্যবহার করেন তাতেও হবে, কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র সেদ্ধ চাল নেবেন। এরপর একটি হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে আমি চাল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু দারচিনি, লবঙ্গ, একটি তেজপাতা এবং একটি এলাচ দিয়ে দিচ্ছি। এরপর চালের পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি, যাতে করে ভাতগুলো একসাথে জমাট বেঁধে না যায়। প্রথমে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে, তারপর ভাত ফুটে আসলে আঁচ মিডিয়াম করে দিতে হবে। এইরকমভাবে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ফোটালেই ভাতটা মোটামুটি 80% হয়ে আসবে। ভাতটা তুলে দেখবেন একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে দিতে হবে। এখানে ভাত 80% প্রায় হয়ে এসেছে। আমি এটা একটি ছাঁকনির সাহায্যে তুলে একটি ঝুড়িতে দিয়ে দিচ্ছি। পুরো ফ্যানটা ঝরিয়ে নেব। এরপর আমি এর উপর একটু ঠান্ডা জল ছিটিয়ে দেব, যাতে করে ভাত একদম জমাট না বাঁধে। আমি যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একটা একটা করে তুলে নেব। আর এইরকম ভাতটা যতটা সুন্দর বানানো যাবে পোলাও তত সুন্দর হবে। এরপর আমি একটি প্যানের মধ্যে 1 চামচ দেশি ঘি গরম করতে দিয়ে দিচ্ছি এবং 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এতে আমি কাজু কিশমিশ ভাজতে দিয়ে দেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। আপনারা এখানে পুরোটাই দেশি ঘি অথবা পুরোটাই রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাজু, কিশমিশ, পিস্তা বাদাম যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারবেন। এরপর ওই ফ্রাইং প্যানটাতেই খুব অল্প পরিমাণে একটু জল নিলাম চিনিটা গলার মতো। এখানে আমি 125 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। আর পুরো প্রসেসটাতে আমি 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। এখানে আমি 2 ভাগে চিনি গলাবো, সেই জন্য এখানে 125 গ্রাম চিনি নিলাম। এরপর ভেজে রাখা ড্রাই ফ্রুট থেকে অর্ধেক পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এরপর আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ রঙের ফুড কালার। আপনারা এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। চিনির সাথে এই কালারের মিশ্রণটা আমি ঢেলে রাখছি একটি পাত্রে। তারপর আবার ওই ফ্রাইং প্যানটাতেই আমি খুব অল্প পরিমাণ জল নিলাম। এরপর ওই 125 গ্রাম চিনি আবার নিয়ে নিলাম, যেটা রেখে দিয়েছিলাম। এরপর চিনি গলিয়ে নিচ্ছি। এই মিশ্রণটিতে আমি গোলাপি রঙের ফুড কালার দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটি এলাচের গুঁড়ো। আমি আগের মিশ্রণটাতে কোনো এলাচের গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা এখানে অর্ধেক অর্ধেক পরিমাণ করে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা যে কোনো একটিতে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর রেখে দেওয়া ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এরপর নামিয়ে রাখব। এরপর অন্য একটি কড়াই নিয়ে তাতে 2 চামচ দেশি ঘি দিয়ে গরম করতে দিলাম। এখানে আপনারা ঘি অথবা রিফাইন্ড অয়েল যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, অথবা ঘি এবং রিফাইন্ড অয়েল দুটো মিশিয়েও ব্যবহার করতে পারবেন। ঘি গরম হয়ে আসলে গোটা কড়াইটিতে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নেব। এখানে ঘি ব্যবহার করলে পোলাওয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর ঝরিয়ে রাখা ভাতগুলো ধাপে ধাপে সাজিয়ে দেব। এখানে আমি 2টি কালার ব্যবহার করেছি, সেই জন্য 2টি ধাপে সাজাবো। প্রথমে অর্ধেক পরিমাণ রাইস নিয়ে সেখানে হলুদ রঙের সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। তারপর মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। আপনারা এখানে যদি একটি কালার করতে চান তাহলে একবারই সব রাইসটা দিয়ে দেবেন এবং কালারটা সম্পূর্ণ দিয়ে দেবেন। এখানে আমি 2 রকম কালার করছি, তাই 2 রকমভাবে 2 বারে দিচ্ছি ভাতটা। বাকি অর্ধেক ভাতটা উপরে দিয়ে দিচ্ছি। ভাতটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন ভাতটা ঝরঝরে হয়, তাহলেও পোলাও খুব সুন্দর ঝরঝরে হবে। এর উপরে আমি পিঙ্ক কালারের সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই রকমভাবে একই পাত্রে বানাতে না পারেন তাহলে আলাদা আলাদা পাত্রে নিয়ে
দুরকম কালার করে নিলে ভালো হবে। আর যদি একটাই কালার করেন তাহলে একটি পাত্রেই বানিয়ে নেবেন। আমি উপরের ভাতগুলো খুব হালকা হাতে আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে নিচের কালারের সাথে উপরের কালারগুলো মিশে না যায়। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট খুবই লো আঁচে রেখে দিতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যে যে এক্সট্রা সুগার সিরাপটা ছিল সেটা ভাতের মধ্যে সবটাই অ্যাবজর্ব হয়ে গেছে, আর কালারটাও আরও সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল ঝরঝরে রয়্যাল জর্দা পোলাও রেসিপি। আমি যেরকম পরিমাণ উপকরণগুলো বলেছি আপনারা এইরকমভাবে একটু ব্যবহার করে দেখবেন, অবশ্যই এরকমই সুন্দর ঝরঝরে রেসিপিটি হবে। আর আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন পোলাওয়ের রাইসগুলো একে অপরের গায়ে একটাও লেগে নেই, সবগুলোই খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আমার চ্যানেলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, আপনারা ডেসক্রিপশন চেক করে নেবেন, আমি ওখানে লিংক দিয়ে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি যে কোনো স্পেশাল অনুষ্ঠানে বানানো যেতে পারে, অথবা ছোটদের টিফিনের জন্য খুব সুন্দর একটি রেসিপি। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।